বিএসএনএল বিএসএনএল বিএসএনএল। তো এই বিএসএনএল কথাটি আপনারা হয়তো এক সপ্তাহ ধরে প্রায় প্রত্যেক জনের মুখেই শুনতে পাচ্ছেন। কারণটা জানেন? কারণটা হচ্ছে এই জুলাই মাসে 3 তারিখ থেকে আমরা আমাদের মোবাইলে যে সিম ব্যবহার করি, সেটা হোক জিও, এয়ারটেল বা ভিআই, তো তারা কিন্তু তাদের নিজেদের রিচার্জ প্ল্যানটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আর এতেই কিন্তু আমাদের সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে। তাই এখন প্রায় প্রত্যেকেই একটু সস্তার প্ল্যানের পেছনে ছুটে বেড়াচ্ছে। কেউ আবার দেখবেন নানা রকম ওয়েবসাইট ওপেন করছে বা নানা রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করছে, যাতে তাদের মোবাইলের রিচার্জ প্ল্যানটা একটু সস্তা পায় আর তাদের নিজেদের মোবাইলের রিচার্জটা করতে পারে। তো এখন যদি এই 2024-এ দাঁড়িয়ে আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখতে চাই, তাহলে মিনিমাম 2টো করে মোবাইল প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমরা দেখতে পাবো। আর এই একটা বাড়িতে 2টো মোবাইলে কারো দেখবেন 3টে সিম রয়েছে, আবার কারো দেখবেন 4টে সিম রয়েছে। তো এখন যদি ওই 4টে সিম বা 3টে সিম যদি রিচার্জ করতে চাই, তাহলে প্রতি মাসে আমাদেরকে কিন্তু 1000 থেকে 1200 টাকা আমাদেরকে রিচার্জের পেছনে খরচা করতে হবে। তো আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির লোকেদের এই 1200 টাকা দিয়ে রিচার্জ করাটা কিন্তু সম্ভব নয়। কারণ আমি যদি জিও রিচার্জ প্ল্যানটাই দেখতে চাই, তাহলে জিওর সব থেকে কম রিচার্জ প্ল্যান হচ্ছে 149 টাকা, তাও আবার মাত্র 14 দিনের জন্য। তাহলে একটা বাড়িতে যদি 4টে সিম থাকে, তাহলে তাকে মাসের শেষে 1200 টাকা পর্যন্ত কিন্তু মোবাইল রিচার্জ করার জন্য খরচা করতে হচ্ছে। আর এখন প্রত্যেকটা মানুষেরই হাতে কাজ নেই, হাতে সেরকম পয়সা নেই যে তারা প্রত্যেক মাসে মাসে 1200 টাকা দিয়ে রিচার্জ করতে পারবে। আর এই সব কারণগুলো দেখেই অনেকেই কিন্তু বিএসএনএল সিমে পোর্ট করতে চাইছে বা নতুন সিম নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আপনার যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাটা কিন্তু ঠিকই আছে। কারণ আমরা যে সিমগুলো ইউজ করি, মানে এয়ারটেল, ভিআই বা জিও, তাদের যে রিচার্জ প্ল্যানের দাম, সেই দাম থেকে আমরা যদি এখন বিএসএনএল সিম কিনি, তাহলে সেই বিএসএনএলের রিচার্জ প্ল্যানের দাম কিন্তু অনেক গুণ কম। কিন্তু আমরা এখন 5G দুনিয়াতে বসবাস করছি, আমরা 5G নেটওয়ার্ক চালিয়ে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। আর এই বিএসএনএল কোনো জায়গায় দেখবেন 2G 3G নেটওয়ার্ক ধরে কাজ করছে, আর আমরা কিন্তু এখন 4G 5G নেটওয়ার্ক চালিয়ে অভ্যস্ত হয়ে গেছি। তো এখন যদি আপনি আপনার মোবাইলে একটা বিএসএনএল সিম নিয়ে বাড়ি চলে এলেন, বাড়ি আসার পর যদি দেখেন যে আপনার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, আপনি হয়তো ইউটিউব ওপেন করছেন ভিডিও দেখার জন্য বা ফেসবুক ওপেন করছেন, কিন্তু আপনার মোবাইলে সেই ফেসবুক বা ইউটিউব ওপেন হচ্ছে না, কারণ আপনার এলাকাতে হতে পারে যে বিএসএনএলের নেটওয়ার্কই নেই। তাহলে আপনার কি কোনো লাভ হবে বিএসএনএল সিম নিয়ে? আর অনেকেই ভাবছে পোর্ট করে নেব বিএসএনএল সিমে। তো যদি আপনি একবার না জেনে না বুঝে পোর্ট করে নেন, তাহলে কিন্তু পরের 90 দিন আপনারা আর আলাদা অন্য কোম্পানিতে যেতে পারবেন না বা পোর্ট করতে পারবেন না। এই 90 দিন কিন্তু আপনাদেরকে এই বিএসএনএল সিমেই থাকতে হবে। তাই আপনারা যদি বিএসএনএল সিম নেব ভেবেই নিয়েছেন, তাহলে আগে আপনাদের এলাকার মধ্যে যে বিএসএনএল অফিস রয়েছে, সেই অফিসে যান এবং সেখান থেকে আগে ভালো করে জেনে নিন যে আপনার যে এলাকা, আপনার যে গ্রাম বা আপনার শহর, সেই শহর বা গ্রামে আপনাদের বিএসএনএলের নেটওয়ার্ক আছে কি না, এবং যদি নেটওয়ার্ক আছে তাহলে সেখানে 4G কি 5G স্পিড আপনাদের মোবাইলে ধরবে কিনা। আগে এই সব ডিটেলসগুলো যাচাই করবেন। যাচাই করার পর যদি আপনি ভাবেন যে হ্যাঁ আমি নেব, তবেই কিন্তু নেবেন। না হয় কিন্তু আপনারা হয়তো বিএসএনএল সিম নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাদের আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ আপনার মোবাইলটা যদি নাই চলে, তাহলে আপনার সিম নিয়ে কি লাভ হবে? এখন তো আপনাদের কোনো লাভ হবে না, তার থেকে ক্ষতি বেশি আপনাদের হয়ে যাবে। তো আমার যা মনে হয় যে এখন বিএসএনএল সিম না নেওয়াই ভালো। কারণ যখন দেখবেন আপনার বাড়ির আশেপাশে কেউ বিএসএনএল সিম চালাচ্ছে এবং তার মোবাইলে ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, তখন আপনারা সেই বিএসএনএল সিম নিতে পারেন। এই বিএসএনএলের নেটওয়ার্ক না থাকার কারণ হচ্ছে বিএসএনএলের ইউজার মানে গ্রাহক কিন্তু অনেক কম। তো সেই জন্য কিন্তু প্রত্যেক জায়গায় বিএসএনএলের নেটওয়ার্ক বসানো সম্ভব হয়নি। তো পরবর্তীকালে আশা করছি আমাদের এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক বসে যাবে,
5G নেটওয়ার্ক আমরা চালাতে পারবো। তো যখন আমরা দেখব যে আমাদের এলাকায় 5G নেটওয়ার্ক পাচ্ছি, তখন কিন্তু আমরা এই বিএসএনএল এর সিম কিনবো এবং আমাদের মোবাইলে ব্যবহার করব। তো আমার যা মনে হয় এখনকার সময়ে দাঁড়িয়ে বিএসএনএল সিম না নেওয়াটাই অনেক ভালো, কারণ এতে আমাদের লাভ থেকে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ আমাদের সিমটা কিন্তু বন্ধ হয়ে রয়ে যাবে, আমাদের মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে রয়ে যাবে, আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। তো এখন প্রায় সবাই কিন্তু বিএসএনএল করছে। এর জন্য কিন্তু আমি আপনাদের জন্য এই বিএসএনএলের খারাপ দিকটা আমি আপনাদেরকে জানালাম। এবং এই বিএসএনএল কোম্পানির খারাপ দিক এখন এই 2024-এ দাঁড়িয়ে কিন্তু অনেক, আর ভালো দিক হচ্ছে একটাই, যে অন্য কোম্পানির সিম মানে জিও, এয়ারটেল বা ভিআই এদের থেকে কিন্তু রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই কম। তো একটা কারণের জন্য কিন্তু আমরা এই বিএসএনএল সিমটাকে এখন নিতে পারি না। আর যদি আপনার এলাকায় যদি বিএসএনএলের নেটওয়ার্ক ঠিকঠাক আছে, তাহলে আপনি বিএসএনএল সিম নিয়ে নিতে পারেন এবং আপনি কিন্তু অন্য কোম্পানির রিচার্জ প্ল্যানের থেকে কম রিচার্জ প্ল্যানে রিচার্জ করে আপনার মোবাইলটাকে অ্যাক্টিভ রাখতে পারেন বা আপনি আপনার মোবাইলটাকে ঠিকঠাকভাবে চালাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওয়।